এই পৃথিবীতে মানুষ ভালোটাও মনে রাখে, খারাপটাও মনে রাখে, দুটোকেই মনে রাখে। এবং একটা হচ্ছে ভালো কর্ম, একটা হচ্ছে খারাপ কর্ম, দুটোকে মানুষ মনে রাখে এবং শত শত বছর মনে রাখে। আর সেটা যদি হয় কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তির কথা হয়, তাহলে তো এটা ইতিহাস হয়ে দাঁড়াবে, এটা মনে রাখবে হাজার হাজার বছর। কারণ এই 2024 5ই আগস্টের পরে 8ই আগস্টে আমাদের দেশে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস শপথ নিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলো, এবং তার আগে 5ই আগস্টের দিন আমাদের যে সেনাপ্রধান, মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিল যে আপনাদের আর কোনো চিন্তা নাই, আমরা দেখব, কোনো অসুবিধে তোমাদের হবে না, সব কিছু আমরা দেখব। আমি দেশের দায়িত্ব নিয়ে বলতেছি। ওয়াকারুজ্জামান এই কথাটা বলার পরে আমাদের এই দেশে কিভাবে লুটপাট, খুন খারাপি, গুম খুন এবং মব, বিভিন্ন ভাঙচুর শুরু হলো। এবং 8ই আগস্টে ইউনূস শপথ নিল। আমরা মনে করলাম যে ইউনূস আসার পরে মানুষ মনে করিল যে এগুলো সব শেষ হয়ে যাবে, মোটামুটি একটি সরকার আসছে এবং শপথ নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এখন সব কিছু মানুষ ঠিক হয়ে যাবে, সন্ত্রাসী কার্যকলাপ আর থাকবে না। এবং তারপরেই দেখলাম যে অন্যায় কারে বলে, তাই শুরু হয়ে গেল। যেরাম সিরাজউদ্দৌলা আর মির্জাফরকে মানুষ যুগ যুগ চলে যাচ্ছে, শ বছর চলে যাচ্ছে, এখনও মনে রেখেছে সেই পলাশির যুদ্ধ। এবং ইংরেজকে মির্জাফর সহযোগিতা করে ভারতবর্ষ তুলে দিল ইংরেজের হাতে মির্জাফর। এবং আমাদের বাংলাদেশে এমন একটি কাজ হয়েছে, আমরা এই প্রফেসর ইউনূসকে বিশ্বাস করে এই দেশের ক্ষমতায় বসানোর পরে প্রফেসর মোহাম্মদ ইউনূসই আমাদের সাথে, এই দেশবাসীর সাথে এইরকম একটি বেইমানি করেছে। আর এই যে কোর্ট কাছারি অফিস আদালত, কোনো জায়গায় নিয়ম শৃঙ্খলা ছিল না, সব জায়গায় আসামি হাতে হ্যান্ডকাপ দিয়া পুলিশ দাঁড়ানো, সেখানে